উমা, আবার কি? আমার কিন্তু কমপ্লেইন আছে। কি কমপ্লেইন? শুনো, অন্যান্য টিচাররা স্টুডেন্টদেরকে সপ্তাহে 3 দিন পড়ায়, আর তুমি তোমার স্টুডেন্টদেরকে মাত্র 1 দিন পড়াচ্ছ। তুমি কিন্তু তোমার স্টুডেন্টকে ঠকাচ্ছ। উমা, তোমার বাসায় যাওয়ার পাস তো আমার কাছে একদিনের সপ্তাহে বেবি, তাহলে আমি আর বেশি কিভাবে যাব? তুমি 1 ঘন্টা না পড়ে আর একটু বেশি পড়াও। প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়া এক জিনিস, আর হঠাৎ করে একদিনে অনেক বেশি পড়া আর এক জিনিস, বুঝছো? ওইভাবে তো হবে না। আমি এত কিছু বুঝি না, আমি আরো 1 ঘন্টা বেশি পড়তে চাই। অন্যান্য অনেক কিছু বোঝার বাকি আছে আমার। উমা, তুমি প্লিজ দুষ্টুমি করো না, তোমাকে আমি আগেই বলেছি আমি 2 দিনের সিলেবাস কিন্তু একদিনে পড়াই না। হ্যাঁ, তার মানে তুমি আমাকে আর 1 ঘন্টার বেশি পড়াতে পারবে না, তাই তো? নেক্সট উইক। যাও, তোমার মতন টিচার আমার দরকার নেই। উমা, তুমি শিওর? শিওর, বাই। ঠিক আছে, বাই। হ্যালো, আচ্ছা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এখন আমার 20 টাকা পেলাম না, আর আমি কিন্তু আসলে দাবি ছাড়বো না এরকম হলে। তোমাকে দিয়ে হবে না, বুঝছো? কই নাম্বার দিলাম, গভীরে যাবা, ভিতরে যাবা তা না, কি পড়ে আসো 20 টাকা নিয়ে। আমি হতাশ। শুধু শুধু হতাশ হচ্ছ কেন? তুমি আমাকে 20 টাকা দাও, তাহলে তো আমি বুঝবো যে আমি গেট পাস পেয়েছি, তারপর যে আমি কত গভীরে যাব। বুঝছো না? হ্যাঁ, 20 টাকা তো দিব, কিন্তু প্রবলেম হচ্ছে আমার কাছে তো 20 টাকা খুচরা নাই, 1000 টাকা আছে। কোনো প্রবলেম নাই, তুমি একটা কাজ করো, তুমি যে 1000 টাকা নোট নিয়ে চলে আসো। কই তুমি? আমি তোমার বাসার নিচে। আমার বাসার নিচে? দাঁড়াও। হ্যাঁ, দেখছি। আচ্ছা, তুমি থাকো, ওয়েট। কেন? আরে আসো। মা, কি প্রবলেম শুনি? আমি যদি আমার বাসার নিচে দাঁড়ায় কথা বলতে পারি, তুমি কেন পারবা না? 20 টাকা আনছো? 1000 টাকা আনছি। ওয়াও, 1000 টাকা আনছো? কোনো সমস্যা নাই, তাহলে আমাকে 1000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, আমি প্রত্যেকদিন 1 টাকা 1 টাকা 1 টাকা করে দিয়ে তোমার টাকাটা শোধ করে দিই, তাহলে আমাদের 980 দিনও দেখা হবে, টাকাটাও শোধ হয়ে যাবে। তুমি না হারামি আছো, বুঝছো? তোমাকে তো আমি ভালো ভাবছিলাম। তুমি আমাকে ভালো বুঝছো? তুমি আমাকে ভালো ভাবতেই পারো না, তুমি আমাকে ভালো ভাবলে তোমার নাম্বার দিতা। মানে? মানে মানে হচ্ছে, তুমি যদি আমাকে ভালো ভাবো তাহলে এটা আমার জন্য ইনসাল্টিং না? তুমি কি আমাকে শোনো, আমি সেটা বলতেছিলাম, তুমি কি আমাকে দরকারি হলে ধরতে পারো। মা, কি হয়েছে? ওই মেয়েটা কি? এখনো শিওর না, বাট আমার নেক্সট স্টুডেন্টও হতে পারে। মানে আমার মতন একটা স্টুডেন্ট থাকতে তোমার আরো স্টুডেন্ট দরকার? উমা, তুমি না আমাকে বুঝছো, অনেক ছোট করে দেখো, বুঝছো? কই, আমার ব্যাপারটা তো বিবেচনা করে দেখলে না। 1 ঘন্টা বেশি পড়াতে বললাম, তা তো পড়ালে না। সবকিছু গোছানোই আছে, তুমি জাস্ট চলে আসো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তাহলে খেয়াল রাখিস তুই নিজে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বলো না। বলো না। তুমি বলো না। তুমি বলো না। তারপর কি? বলো না। তুমি বলো। তারপর আমার তো একটু কাজ পড়ে গেছে, তো তুমি আজকে বাসায় যাও, আমি কাজটা সেরে আসি। ওকে, কি আর করার। ওকে, টেক কেয়ার। টেক কেয়ার, বাই। তন্নি, তন্নি, আরেকবার ডাকলেই থামো। তন্নি। রাখেন তো মামা, রাখেন তো, রাখেন রাখেন।
তুমি আমার ডাকে সারা দিয়েছো, তুমি রিক্সা থামাইছো। আমি থামিনি, রিক্সা থেমেছে। তুমি রিক্সা দিয়েছিলা, রিক্সা থামছো, একই কথা। না না, একই কথা কিভাবে হলো? রিক্সার চেইন পড়ে গেছে দেখি রিক্সা থেমেছে। কই, কিন্তু ঠিকই আছে। না না, রিক্সাওয়ালা তো চেইন ঠিক করেছে, এর জন্য ঠিক আছে। এই চেন পড়াটাই হলো গিয়ে প্রকৃতির ইশারা। আমি তোমার ঠিক এইটাই বুঝাইতে চাইতেছি। প্রকৃতির ইশারা মানে কে কাকে ইশারা দিল? বুঝো নাই? আমি তোমার বুঝাই বলতেছি, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই বলতেছি। পুঙ্খানুপুঙ্খ, এগুলো আবার কি ওয়ার্ডস? বাংলায় স্নাতক করছি তো মাঝে মাঝে চলে আসি। দেখেন কি বলবেন তাড়াতাড়ি বলেন, এখানে টাইম ওয়েস্ট করার সময় নাই আমার। আচ্ছা, আমি তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে তোমার ডিটেল বুঝাই বলতেছি। আচ্ছা, আপনি পুঙ্খানুপুঙ্খ যেভাবেই বলেন, শর্টকাটে বলেন। এই যে ধরো, সাব্বির জেলে কেন গেল, এটা তুমি একবারও মাথায় নিছো? বুঝো নাই তো? আমি তোমার বুঝাই বলতেছি। এই যে সাব্বির জেলে যাওয়ার পর আমি তোমাদের কলেজে গেলাম, কলেজে দেখলাম তোমারে, কেন গেলাম? তোমারই কেন দেখলাম? এটা টোটালটাই হলো গিয়ে প্রকৃতির ইশারা। হ্যাঁ, এই যে কাউসার রাব্বির কি বড় বড় অভাব পড়ছিল, ওর এখানে আমারই ডাইকা আনলো, চার দোকানে যা পাইলো। হ্যাঁ, তুমি কি মনে হয় এই ভাই, আপনি হচ্ছেন একটা আজেরা মানুষ। সারাদিন চায়ের দোকানে গিয়ে বসে থাকেন, আপনাকে গেলেই তো চায়ের দোকানে পাওয়া যাবে, যে কোনো সময় গেলেই পাওয়া যাবে। না না তন্নি, আমি ওই চার দোকানে যাই না, আমি ওই দিনই গেছিলাম। কেন গেছিলাম? এই যে প্রকৃতি এত কর্মযোগ্য কইতাছে, কেন করতেছে? তোমার আমার মিলন ঘটানোর জন্য। এইটাই হইল প্রকৃতির ইশারা। এবার বুঝছো? দেখেন ভাই, আপনি কথা এত না ঘুরায় পেঁচে ডিরেক্টলি বলেন তো কি বলবেন। আমি তো ডিরেক্টলি বলতে চাই, কিন্তু ডিরেক্ট তো সবকিছু বলা যায় না, আর প্রকৃতি ডিরেক্ট কথা বলা পছন্দও করে না। দেখেন, আপনি যেসব কথা বলছেন এইখানে কোন রকম প্রকৃতির ইশারার নাম গন্ধ পর্যন্ত নাই। তন্নি, প্রকৃতি এত কিছু করতেছে তাও তুমি বুঝতেছো না? দেখেন, আপনি কিন্তু অনেক ফালতু কথা বলেন। আমার রিকশার চেইন পড়ে গেছে, এই সুবাদে আপনি আমার সাথে দু একটা কথা বলতে পারছেন। হ্যাঁ, এর জন্য আপনি এসব ফালতু কথা বলতে পারেন না। আপনার এসব ননসেন্স শোনার আমার সময় নাই। মামা চলুন। তুমি এটা বুঝলা না? চেন পড়ে যায় নাই, ওটাকে ফালানো হয়েছে। কে কে ফেলছে চেইন? প্রকৃতি। প্রকৃতি দেখেছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, প্রকৃতি তার মক্ষম সময় দিয়ে সক্ষম সময় বুঝে দৈব প্রতিভা দিয়ে চেন ফেলে দিয়েছে। বুঝছো এবার? বুঝছি, অনেক আগেই বুঝছি, আর একটু শিওর হওয়ার জন্য আর একটু বুঝলাম। আমি জানতাম তুমি বুঝবা, অনেক ব্রিলিয়ান্ট তুমি। দেখেন হাবিব ভাই, আপনি অনেকক্ষণ ধরে একটা কথা ঘুরায় পেঁচায় বলতেছেন। আমি জানি আপনি কি চাচ্ছেন, আমার ফোন নাম্বার লাগবে তো এত ঘুরায় পেঁচায় কথা বলার তো কিছু নাই। ফোন নাম্বার নেন, আর রিক্সাওয়ালা মামা আপনারও চেইন পড়ার সময় পাইল না, ফোন বাইর করেন, নাম্বার সেভ করেন। এইবারও তুমি প্রকৃতির ইশারা বুঝলা না। প্রকৃতি এমন পরিস্থিতি তৈরি করছে, তুমি তোমার নিজের নাম্বার আমাকে দিতে বাধ্য হইতেছে তো গায়ে পড়া। বুঝছো এবার? কি আমি গায়ে পড়ে নাম্বার দিতেছি? শালা ফালতু কোথাকার। এ মামা চলেন তো, চলেন। বাবা চেন বেড়ে গেছে, ঠিক করেন। নাম্বারটা দিয়ে যাও। প্রকৃতি তোমার নাম্বার আমার ফোনে আনার জন্য আর কি কি যে ঘটায় কে জানে। মোবাইল দেন। নাও। সিলভি, এই সিলভি। হ্যাঁ ভাইয়া, আসছো? হ্যাঁ, কই তুই? এই যে। কখন আসলে? এই যে মাত্র। কই ছিলি তুই বাথরুমে? হ্যাঁ। তো জবটা কি হলো? জব? না রে, হলো না জব। তো জব হলো না তো কি হয়েছে? আই থিংক দে ডোন্ট ডিজার্ভ ইউ। যখন হবে বেস্টটাই হবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ রে, জব তো এক না এক সময় হয়েই যাবে, কিন্তু আমার কষ্টটা কোথায় জানিস? কোথায়? এই যে চাকরিটা আমার হলো না, এটা হলো না শুধুমাত্র কারাপশন অ্যান্ড পার্সিয়ালটার জন্য। মানে আমার না একটা বড় ভাই ওখানে আছে, বুঝছিস? তো ভাই আমাকে ভেতরের স্টোরি যতটুকু বললো যে ভাইবার জন্য যে আমরা 10 জন সিলেক্টেড ছিলাম, তার মধ্যে আই ওয়াজ দ্য সেকেন্ড, আই স্টুড দ্য সেকেন্ড। ওরা নিয়েছে 5 জন, অ্যান্ড ডেসপাইট স্ট্যান্ডিং অন দ্য সেকেন্ড গ্রাউন্ড আমাকে ওরা নিল না। আমার তো মনে হয় জানিস, মানে এই দেশটাতে, এই দেশে অথেন্টিক মেধার না কোনো ভ্যালু নাই। মানে সত্যি কথা বলতে কি, মানে কবে যে আব্বা আম্মার এই জিনিসগুলা
ডিজলভ হবে, ইস্যুগুলো ঝামেলাগুলো শেষ হবে, অ্যান্ড উই ক্যান ফাইনালি জাস্ট ফ্লাই অফ টু ইউএস। course we are flying off to the US. Like, of course, but তার আগে লিসেন, এই দেশে যতদিন আছি আমরা হয় করাপশন করতে হবে আর না হলে করাপশনের ভিকটিম হতে হবে, আইদার অফ দ্য টু। অলরাইট, বাট এই জন্য তো সব ছোটখাটো বিষয়ে আমরা এরকম ডিপ্রেসড হয়ে যেতে পারি না, রাইট? ইউ নিড টু চিল ব্রো, চিল মোডে থাকো। সেটাই, চিল। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাদের ক্যাম্পাসে চলে আসো, আমরা ফ্রেন্ডসরা মিলে চলো আড্ডা দিই, তোমার ভালো লাগবে আমার ফ্রেন্ডস দেখলে। ধ্যাত পাগল, তোরা আমার চেয়ে কত জুনিয়র, হ্যাঁ? তোদের সাথে আমার ওই ম্যাচটা হবে না, হবে না। ভাইয়া, এই আজাইরা পারতা না, প্লিজ মারো, ঠিক আছে? তুমি এতটাও সিনিয়র না, প্লিজ। তুই আসলে ভয় পাচ্ছিস যে আমি একা একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাব না? লিসেন, একটু তো টেনশন হবে, ঠিক না? কাম অন, আই অনলি হ্যাভ ইউ হিয়ার। আচ্ছা শোন, তুই থাক, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে দিই। অলরাইট, ডোন্ট ওয়ারি। হ্যালো, হ্যাঁ বলো। কি হয়েছে? না কিছু না, বলো কি বলবা? কিছু তো হয়েছে, মন খারাপ কেন? বলো কি হয়েছে? আরে মন খারাপ না, এটা আমার ফ্যামিলি পার্সোনাল ম্যাটার, বলো কি বলবা? তার মানে নিশ্চয়ই তোমার ভাইয়ার কিছু হয়েছে। আর এখানে পরিবার বলতে তো তোমার ভাইয়াই, তাই না? কি হয়েছে বলো না, যদি কোনো হেল্প করতে পারি। আরে ভাইয়ার একটা জব হওয়ার কথা ছিল, রিটেন ভাইবার দুইটা মিলেই সেকেন্ড প্লেস ছিল, 5 জন ঠিকই সিলেক্ট হয়েছে, কিন্তু ভাইয়া বাদ। বুঝো অবস্থা? ওরা কি টাকা খেয়ে ভাইয়াকে বাদ দিছে? মানি খাইছে না হানি খাইছে কে জানে, যা ইচ্ছে তাই খাক, কিন্তু ভাইয়ার তো হইলো না, ঠিক না? তুমি একটা কাজ করো, তুমি কাল পরশু ভাইয়াকে ক্যাম্পাসে নিয়ে আসো, পুরাই মন ভালো হয়ে যাবে। আমিও তাই ভাবতেছি, হ্যাঁ নিয়ে আসো। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। এই যে ভাইয়ার ব্যাপারে যে তোমার সাথে আমার এত ডিসকাশন হলো, ভাইয়াকে নিয়ে যখন আমি ক্যাম্পাসে আসবো, মানে তুমি তো জানবা যে আমার তোমার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, কিন্তু আমি তো জানবো না যে তুমি কে। মানে এই ব্যাপারটা না আমি মানতে পারতেছি। কেন? তুমি না বলেছিলে বের করে ফেলবা, আরো কি কি নাকি করবা? শোনো, আমি আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি, আর তোমার জীবনে আমি এমন কিছু এক্সপেরিয়েন্স দেব যা তুমি আগে কোথাও পাওনি। কি এক্সপিরিয়েন্স দিবা শুনি? হ্যাঁ, এখন এগুলো তো আর গুনে গুনে বলা সম্ভব না, কিন্তু তুমি যদি অনুমান করে নিতে পারো। আন্দাজে আবার অনুমান করে কেমনে? হিন্টস দাও। হিন্টস বলতে ধরতে পারো একজন রিয়েল ম্যান লাইক মি, একজন মাচো ম্যান লাইক। এই 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 থাম থাম থাম, বুঝছি। লেট মি ফিনিশ, নাহলে তো তুমি ভুল বুঝতে পারো, আমাকে বলতে দাও। তোর আর ফিনিশ করা লাগবে না, আমি ঠিকই বুঝছি, এখন তুই ফোন রাখ। শোনো শোনো, তুমি তো আমাকে কথা শেষই করতে দিলা না। শোনো, ভাইয়ের ব্যাপারে কোনো টেনশন করো না, সবসময় আছি তোমার সাথে আমি, ইউ আর নট অ্যালোন। থ্যাঙ্কস ফর দ্যাট। আর শোনো, এই যে আমি তোমার পাশে আছি, তোমাকে সান্ত্বনা দিচ্ছি, এটাই কিন্তু একটা রিয়েল ম্যানের বৈশিষ্ট্য, বুঝলা? আর ওই যে তোমার কিছু বন্ধু বান্ধব আছে না, কি সব হাফ লেডিস, ওদেরকে দিয়ে কিন্তু এসব হবে না। শোন, তোর সাথে যেদিন আমার দেখা হবে না, তুই যদি রিয়েল ম্যানও হস না, আমি তোরা হাফ লেডিস বানাই দেবো। আচ্ছা ফোন রাখি, হ্যাঁ? তুমি একটু অন্যদিকে যাচ্ছ এখন। না না না, আমি অন্যদিকেই যাচ্ছি না, আমি এই দিকেরই মানুষ, আমি এই দিকেই আজীবন ছিলাম, আমি কিছুক্ষণের জন্য অন্যদিকে চলে গেছিলাম। না, আমি ওই যে ভাইয়ের ব্যাপারটাই বলছিলাম, তুমি ভাইয়ার ঠিকঠাক মতো টেক কেয়ার করো, বুঝছো? না হলে তো ভাইয়া ডিপ্রেশনে চলে যাবে। ভাইয়ার ডিপ্রেশন নিয়ে তোর চিন্তা করতে হইব না, বুঝছো? আচ্ছা আচ্ছা, ইয়ে এখন রাখি, হ্যাঁ? বাই বাই, পরে কথা হবে। এই নীলমণিহার, এই স্বর্ণালী দ্বীপ,
শুধু মনে রেখো। তানভীর, জি আব্বু। এভাবে কেলাচ্ছিস কেন? না আব্বু, ওই যে আমার না গালের এগুলো না কেমন জানি ব্যথা করতেছিল, এই জন্য করছিলাম। তুই পড়ার টেবিলে নেই কেন? আব্বু ওই যে পায়ের মধ্যে একটু জিজি করছিল আর ঘাড়ের এখানে একটু জিজি করছিল, তো এই জন্য মাত্র এখান থেকে এখানে আসছি। থাপড়া তোর দাঁত করে ফেলে দেব। কাটা কোথাকার? তোর পায়ের ব্যথার সাথে লাল নীল মণিহারের সম্পর্ক কি? তোর বয়সটা কিন্তু আর পার করে এসেছি। আমাকে উল্টা পাল্টা ফোন ফোন বুঝাবি না। সরি আব্বু। দেখ বাবা, আমি বুয়েটে চান্স পাইনি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। এটা নিয়ে তোর দাদার কিন্তু সারাটা জীবন আফসোস ছিল। সারাটা জীবন কিন্তু আমাকে খোঁটা শুনতে হয়েছে। আমি কিন্তু তোকে নিয়ে সারাটা জীবন আফসোস করতে চাই না। এই জন্য তোকে ছোটবেলা থেকে কিন্তু আমি ঠিকঠাক মতো লেখাপড়া শেখাচ্ছি। আব্বু, আমি এরকম আর কখনো করবো না। করবি না কেন? অবশ্যই করবি। জীবনে কিন্তু এটারও প্রয়োজন আছে, কিন্তু তার একটা বয়স আছে। বইটা চান্স পাবি, তারপর দেখবি লাল পরি, নীল পরি, সবুজ পরি সবাই এসে তোর পায়ের কাছে পড়বে। আব্বু তুমি এখান থেকে যাও না, আমার লজ্জা লাগতেছে। লজ্জা বাদ দিয়ে পড়তে বস, আর কথাটা যেন মনে থাকে। লুকাইতে হবে না, টানো টানো, দূর থেকে দেখছি, জোরে জোরে টানো। ভাই চা খান একটা, এই চাই না দে ভাই। এই কিচ্ছু খাবো না। আজকে তো একটা ঘটনা এমন একটা ঘটছে, বিরাট ঘটনা। কি হয়েছে ভাই? কাল লয় ক্যাচাল টেচাল হয়েছে নাকি? আরে এই এলাকায় এমন মায়ের পোলা কে আছে যে আমার লয় ক্যাসেল করবো? তাহলে কি ভাই? শুনতে চাস? হ্যাঁ ভাই। যে ঘটনাটা ঘটছে এটা আগে বোঝার জন্য তোকে বৃত্তের সমীকরণটা জানা লাগবে। বুঝছি ভাই, তার মানে হলো তন্দির হলো, ঠিক না ভাই? চুপ থাক, কতর মধ্যে বামার সরি ভাই। বৃত্তের মধ্যে সমীকরণ এটা বুঝোস? না ভাই। তুই বুঝোস? ভাই একদম পানির মতো বুঝছি। তাহলে তো খেলা জমে গেল। বৃত্ত যদি হাবিব হয় তাহলে সমীকরণ কেটা? তো বল বল বল, না কইতে পারলে কিন্তু তোকে দুইটারে কান সামনটা লাল বানা ফেলেন। বল কবেটা বল ভাই। তন্নি ভাই। তাহলে কি বোঝা গেল? বৃত্ত আর কেন্দ্রের সমীকরণটা যদি হাবিব হয় তাহলে তন্নি আর হাবিবের সমীকরণ একই। ভাই কইলে যদি বেদবি নেন কি? ভাই বুঝছি, তন্নিরে বৃত্তের মধ্যে হালাইয়া চিপাই নিয়ে কিস দিয়ে দিছে। দূর বেড়া, এগুলো তো অনেক পরের কাজ। এত তো সুযোগ দিলে আমি নিব না, আমার একটা পার্সোনালিটি আছে না। তুই কি বুঝছো? ভাই তন্নির হলো রিক্সা হুডালায় ঘুরছে। এই হালার বুঝছো, রিক্সা চিপকায়া চাপকায়া হুড লয়া বাট এক একটা বাগায় যাস কে লিগা? এগুলো কিছুই না। তাইলে কি ভাই? হ্যাঁ, এগুলো শুনতে চাস? আমি তন্নিরে বৃত্তের মধ্যে ফালাইয়া সমীকরণ মিলায়া ফালায়া মনে করো ওর কাছ থেকে নাম্বার নিচ্ছি। ভাই আপনি ওর নাম্বার লেগে এত কিছু করছেন? হ্যাঁ ক ক ভাই ওর নাম্বার তো আমাকে সবার কাছে আছে। সাব্বিরে নিজে গায়ে পড়ে নাম্বার দিয়ে গেছে, সাব্বির আমারে দিছে। আপনি আমারই গলিতে হইতো করবো না। মনে কর যে চণ্ডী দাসে 12 বছর না কত বছর জানে বর্ষি পাইছে, দেবদাস হয়ে গেছে। মনে কর সাধারণের তাজমহল বানাই দিছে, আর আমি আমার প্রেমিকার লেগে একটু করুন না, ওর নাম্বারের লেগে আজব। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি হাবিব। জি হাবিব ভাইয়া বলেন। না মানে হয়েছে কি, আজকে যে ঘটনাটা ঘটলো তুমি কি একবার ভাইবা দেখছো বিষয়টা কত আধ্যাত্মিক? কি বলতে চাচ্ছেন আপনি? কি আবার সেই প্রকৃতির ব্যাপার স্যাপার এগুলো বলবেন? দেখছো দেখছো, বিষয়টা তোমার মাথায় ঘুরতেছে। অবশ্য মাথায় না ঘুরে উপায়ও নাই। না 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 ভাই প্লিজ, আমি আপনার কাছে মাফ চাই। আপনি প্লিজ এই টপিক আর ব্যাক করেন না। মানে আজকে আপনি যে নাটকটা করলেন না, এটার কোনো দরকারই ছিল না। পুরোপুরি ক্লিয়ার ছিল যে আপনি আমার ফোন নাম্বার চাচ্ছিলেন। আর শোনেন, আমার নাম্বার আপনার সবগুলো গেটিসের কাছে আছে, কাউসারের কাছেও আছে, রাব্বির কাছেও আছে। আপনি এত কাহিনী না করে ওদের কাছ থেকে নিয়ে নিতে পারতেন। ফাও কষ্ট করলেন। তন্নি তোমার কি মনে হয় ওদের কাছে যে নাম্বার আছে আমি, তুমি কি ভাবছো আমি এটা জানতাম না? আমি আগেই জানতাম, ওরা দিতেও চাইছিল, আমি তো নিই। আমি হাবিব, সামনে দিয়ে বামে কাটানো জিনিস না। যা করবো আমি বীরের মতো করবো। হ্যাঁ, ওই মেসেঞ্জারে মনে করে একটা ফুল দিলাম, আর তোমার বার্থডেতে মনে করে একটা কেক পাঠাইলাম। কেকের মধ্যে কি দেয়? পচা ডিম, আটা, আর কি কি যেন দেয়। এইটারও প্রেম বলে না, বুঝছো? এগুলো সব খাওয়ার ধান্দা। হ্যাঁ
না না বুঝলাম না, খাওয়ার ধান্দা মানে? আরে তোমারে কেমনে বুঝাই? আচ্ছা ওইসব বাদ দাও। এই যে আমি তোমার নাম্বার নেওয়ার জন্য আমি কোনো শর্টকাট রাস্তা অবলম্বন করি নাই। আমি বীরের মতো তোমার সামনে গিয়ে তোমার কাছ থেকে নাম্বার নিয়ে এসেছি। এখন বুঝছো আমি কি জিনিস? আমার ব্যক্তিত্ব কি, আমার ব্যক্তিত্ব কত কঠিন। হ্যাঁ, আপনার ব্যক্তিত্ব অনেক ভালো, বুঝলাম, কিন্তু তার মানে এই না যে আপনি রেগুলার আমাকে ফোন করবেন আর রেগুলার আমি আপনার সঙ্গে কথা বলবো ফোনে। শোনো, আমি যদি তোমার এত সহজে পাওয়া যায় তাহলে তো আমার নিজেরই ভালো লাগবে না। আমি হইলাম সেই বাঘ যে হলো হরিণের সাথে লম্বা রেস করে তারপরে খায়। আমিও তোমার সাথে লম্বা রেস করে তোমারে ভোগ। ফোন রাখেন তো, আপনি ফোন রাখেন। না মানে হচ্ছে কি, আমি সরি, হ্যাঁ সরি, আমি আসলে উদাহরণ দিতে গিয়ে একটা ভুলভাল কয়ে ফেলেছি। হ্যাঁ, উদাহরণ দিতে গিয়ে আপনার মনের ভিতর যে কথা ছিল সেটা বের হয়ে গেছে। আপনি ফোন রাখেন তো। না 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 না, খোদার কসম, আমি হাবিব এরকম মানুষ না, তুমি খোঁজ খবর নিয়ে দেখতে পারো। না না, আপনি তো ঠিকই উদাহরণ দিয়েছেন। আপনার মনের ভিতর যে কথা ছিল না সেটা বের হয়ে। হ্যাঁ সিলভি, তুমি খোদার কসম বিশ্বাস করো, আমার মনে কোনো পাপ নাই। ও, তুই তো কোন সিলভি? কি বলছো? সিলভি তো একজনই, তাই না? আজকে একটা সিলভি এসেছিল এই আমার পার্লারের সামনে। ভাবভঙ্গি দেখে মনে হলো আমাকে ইমপ্রেস করতে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম কি সিলভি? সে আমাকে কি বললো জানিস? না না, আমি সিলভিতে যাবো কেন আন্টি, আমার নাম হলো হাবিব। এবং বললো আমি তন্নির বন্ধু। আমি একটু অবাক হলাম, বয়সটা যেরকম মনে হলো 3-4 বছর বাড়ালে তো আমার বন্ধু হিসাবে চালানো যেত। তোর বন্ধু এত বুড়ো? না না মা, আমার বন্ধু কোত্থেকে হবে? আমি তো এই নামই এই প্রথম শুনলাম। হাবিব কে? হাবিব টাবিব কাউকে চিনি না। ভালো, তাই জানি হয়, এটাই জানি তুই প্রথমে শুনিস, কারণ আমার ছেলেটাকে একটু ভালো লাগেনি। আচ্ছা যাই হোক, মানে বলতে চাচ্ছি যে সবাইকে সিলভি টিলভি না বানিয়ে আসল সিলভির সাথে আমাকে পরিচয় করে দিলেই হয়। আমি তো তোর মা, তোকে পালছি, এত বড় করছি, তোর এই একটা একটা পশমের গোড়া আমার চেনা। তোর এই বয়সটাও কিন্তু আমি পার করে এসেছি। তোদের এই বয়সের ইমোশনস, তোদের এই বয়সের ড্রিম, আই নো এভরিথিং। সো আমাকে যদি তুই একটু খুলে বলিস, আমার সাথে যদি শেয়ার করিস, তো তোর জন্যও ভালো হয় আর আমার জন্য তো অনেক ভালো হয়। কোনো কিছু হলে তো আমি তোমাকে বলবো। তুমি আমাকে ট্রাস্ট করো না? ট্রাস্ট মি। তাই ট্রাস্ট তো করতে চাই। ও ভালো কথা, যে জন্য তোর কাছে এসেছি, খুব জরুরি একটা কথা তোকে আমি বলবো। এই দীপ্তির সাথে তোর কথা হয়েছিল? না, কি ব্যাপারে? তার মানে দীপ্তি ব্যাপারটা এখনো জানে না। আচ্ছা তোকে একটা কথা বলবো, তোকে আমি এই কারণেই কথাটা বলবো যে তুই এই কথাটা কাউকে বলবি না, কাউকে বলবি না, মানে কাউকেই বলবি না। মা ট্রাস্ট মি, আমি কাউকে কিছু বলবো, তুমি বলো আমাকে কি হয়েছে। মানে দীপ্তির মা এসেছিল জানিস আমার কাছে। আপার না খুব মনটা খারাপ, আমার ভীষণ খারাপ লেগেছে আপার জন্য। এই বয়সে এই মহিলা একটা কি মানে সিচুয়েশন ফেস করছে। মানে দীপ্তির মা যে অফিসে খাবার সাপ্লাই দেয় সেখানের এক বস দীপ্তির মাকে খুব বাজে একটা প্রপোজ করেছে। বাজে প্রপোজ মানে বুঝছিস তো। এখন তুই চিন্তা কর, এই বয়সে এই মহিলাটা যদি এরকম একটা জিনিস ফেস করে তাহলে তার মেন্টাল পজিশন কিরকম হতে পারে, তার কতখানি খারাপ লাগতে পারে। ও মাই গড, আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না, মানে এই বয়সে এসে এরকম প্রস্তাব। জি, এটাই মেয়েদের জীবন, মেয়েদের লাইফটা তো আমি জানি খুব মানে নোংরা একটা সিচুয়েশন তাদেরকে ফেস করতে হয়। সেই জন্য তো বলছি খামাখাই এত কিছু, এত সিলভি না বানিয়ে যে কোনো একটা সিলভি হলেই ভালো হয়। আচ্ছা মা, তুমি আন্টিকে কি বলেছো? বলেছি যে মাথা থেকে একদম বিষয়টাকে ইরেজ করে ফেলতে, একদম মুছে ফেলতে। এইটা তুমি কি বললে? একদম মুছে ফেলবে মানে? এত বড় একটা জিনিস হয়েছে, তার তো কমপ্লেন করা উচিত, ওই লোকটার শাস্তি হওয়া উচিত। এত সহজ না। তোমাদের এই বয়সে আবেগ আর টকবগে রক্ত, এই সমস্ত তেজি কথা তোমাদের বয়সে আমিও বলেছি। এখনকার বাস্তবতা একদম অন্যরকম। আমি বাস্তব জায়গা থেকে কথা বলছি, মুছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা একটা জিনিস কেন বুঝতে পারছিস না? ধর ওই মহিলাটা নিয়ে আমরা নিয়ে গেলাম, গিয়ে আমরা কমপ্লেন করলাম ওই অফিসে, তারপরে যখন আমরা প্রমাণটা দিতে পারবো না তখন কি হবে? আমাদের কোনো যাওয়ার জায়গা থাকবে? ও জায়গা, যেটা আসল কথা সেটা বলি।
তুই দীপ্তিকে একটা ফোন দিবি, ফোন দিয়ে বলবি যে আন্টি আমাদের বাসায় এসেছিল মার সাথে দেখা করতে, আন্টিকে দেখে খুব টায়ার্ড লেগেছে এবং মনে হয়েছে যে আন্টি খুব মানে স্ট্রেসড আছে, তুই দীপ্তি প্লিজ মাকে একটু টেক কেয়ার করিস, একটু যত্ন নিস। আচ্ছা আমি ওকে এখনই কল করে বলছি। হ্যাঁ একটু টেকনিক্যালি কথা বলিস, ঠিক আছে? আর হ্যাঁ সিলভিয়ার ব্যাপারটাও সলভ করিস। তেলাপোকার রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, ওপেন অর্থাৎ রক্ত নির্দিষ্ট হ্যালো, হ্যাঁ তন্নি, কি খবর? এই তো ভালো রে, তোর কি অবস্থা? এই তো পড়তেছি। সেইটা তো জানা কথা, তুই তো সারাদিনই পড়িস। তারপর কি খবর তোর? এই তো আমি ভালো আছি, বাট আম্মুর শরীরটা একটু খারাপ, বুঝছিস? যদিও আমার কাছে স্বীকার করতেছে না, বাট আমি তো বুঝতে পারি। শোন না, আজকে আন্টি আমাদের বাসায় এসেছিল আম্মুর সাথে কথা বলতে। আন্টিকে দেখে আম্মুরও মনটা খারাপ হয়ে গেছে, তাকে অনেক স্ট্রেস মনে হয়েছে। তুই একটু আন্টির এক্সট্রা কেয়ার নিস। আর এই মহিলা তো আমার কোনো কথাই শুনে না, কোনো টেক কেয়ার করে না নিজের, আমাকেও করতে দেয় না। নিজেকে মনে করে মাদার টেরেসা, পরের জন্য ঠিকই নিজেকে বিলিয়ে দিবে কিন্তু নিজের জন্য কিছু করবে না। আরে সব মায়েরাই তো একটু এরকমই, তুই তো বুঝিস, তুই ওইভাবে তাকে একটু ভালো মতো ট্রিট করিস। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমি কি আসলে তন্নির সাথে কথা বলতেছি নাকি কোনো আন্টির সাথে কথা বলতেছি? কি বলিস? ছি, চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আর কথা বলতে হবে না, একটু পরে আমার বয়স আরো বেড়ে যাবে, কথা বলতে থাকলে একটু ইয়াং থাকতে চাই। রাখি, তুই পড় আর আন্টির খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে আমি রাখি, বাই। আল্লাহ। ওকে বাই। মামি, কি রে মামা কখন আসবে? দেরি করলে ভেদাল হয়ে যাবে না। আরে একটু সবুর কর না, চলে আসবে একটু পরে। সুন্দর থেকে কষ্টের নামি মামা আসবে, লেট করলে দেরি হয়ে যাবে না মামি। তুই একটা কাজ কর, ওদের সাথে একটু কথা বল, বল যে তোর একটু দেরি হতে পারে, ওরা যেন তোর জন্য একটু ওয়েট করে। মামি এটা নিয়ে ওয়েট করা যায়? মনে করেন আপনার সামনে কষায় মাংস এক প্লেট রাখা আছে, আপনি ওয়েট করবেন জাম করে বুঝতেছেন না? শোন চার্লস, আমি তোকে এত রাতে কোথাও যাওয়ার পারমিশন দিতে পারবো না, তোর মামা আগে আসুক। মামাকে ফোন দেন, তাহলে পারেই তো হয়। মাথা খারাপ, যদি ফোনে একবার না করে দেয় তাহলে আর কখনো রাজি হবে না, তুই যেতেই পারবি না। তার থেকে সামনাসামনি আসলে তুই কথাটা বলে একটু কনভিন্স করতে পারবি, বুঝেছিস? ওই যে আসছে মনে হয়। কি রে চার্লস, কোথা থেকে আসলি? না আসলাম, যাবো আর কি। কোথায় যাবি? এখন বাজে সন্ধ্যা 7টা, এখন যাবি কোথায়? মামা ওই যে আমাদের গ্রামের হাতেম কাকা আছে না, নিউ মার্কেটের দোকান আছে। চিনি তো হাতেমকে, তো কি হয়েছে কি? না তার ছেলে মহসিন তো ঢাকায় থাকে, তো মহসিন বলিছে যে ওর গ্রাম থেকে দুটো হাঁস আনিছে মামা, তো কষায় রান্না করিছে নারিকেলের দুধ দিয়ে, তো দুই বন্ধু মিলে সাঁটায় খাবো এটা করেছে। সাটায়ে খাবো, এটা আবার কি জাতীয় শব্দ হলো? সরি মামা, সাঁটায় খাবো মানে উপায় খাবো আর কি। শোন চার্লস, এই যে সাটায়ে কুপায়ে এই সমস্ত শব্দগুলো এই পরিবারে এই বাসায় কোনোদিনও চলে না, ঠিক আছে? ওগুলো বাদ দে, এগুলো বলবি না কখনো। পরিষ্কার সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলবি, ঠিক আছে? তো তোর বন্ধু থাকে কোথায়? এই যে পাশেই থাকে, মনে করেন যাত্রী 5 মিনিট, আসতি 5 মিনিট, আর থাকতি আধা ঘন্টা, এই 40 মিনিটে মামলা শেষ মামা।
সাটায়ে খাবো, এটা আবার কি জাতীয় শব্দ হলো? সরি মামা, সাটায় খাবো মানে উপায় খাবো আর কি। শোন চার্লস, ওগুলো বাদ দে, এগুলো বলবি না কখনো। পরিষ্কার সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলবি, ঠিক আছে? তো তোর বন্ধু থাকে কোথায়? আমার এই যে পাশেই থাকে, মনে করেন জাতি 5 মিনিট, আসতি 5 মিনিট, আর খাতি আধা ঘন্টা, এই 40 মিনিটে মামলা শেষ মামা। তো জায়গাটা কোথায়? মোহাম্মদপুর। মোহাম্মদপুর? উত্তরা থেকে মোহাম্মদপুর 5 মিনিটের মধ্যে যাওয়া যাবে? তুই কি রকেটে চলে যাবে নাকি? হ্যাঁ, এখন বাজে রাত কয়টা? তুই কি রাত 10টার মধ্যে ফিরতে পারবি? হ্যাঁ, এই বাড়িতে রাত 10টার পরে ঢোকার নিয়ম নাই। তাহলে করে ফিরবো না নে মামা, দুই বন্ধু সাটায় খাইয়া কালকে সকালে আসবা না, ভোরে আসবা না। তোর তো সাহস কম না? তুই রাতের বেলা বাসার বাইরে থাকতে চাস? হ্যাঁ, এটা কোনোদিনও সম্ভব না। এই বাড়ির বাইরে রাতে থাকা যাবে না। আপনি তো অনুমতি দেন না, হাঁসের দোস্ত বসা আছে নারিকেলের দুধ দিয়ে মামা, কি হবে না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি বিবেচনা করলাম, আর কোনোদিনও এটা করা যাবে না, ঠিক আছে? কিন্তু তুই যাবি কিভাবে? ওই বাস রিক্সা না পালি হাঁসের টানেই চলে যাবা নি, সমস্যা নাই, গুনতে গুনতে চলে যাবা। আমি তোকে উবার ডেকে দিচ্ছি, তুই উবারে করে যাবি, আর তোর খাওয়া দাওয়া শেষ হলে বন্ধুকে বলবি আবার একটা উবার ডেকে, ঠিক আছে? কিন্তু রাত 10টার পরে কোনোভাবেই বাসার বাইরে থাকা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ মামা। মনে থাকবে? জি মামা। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার মামা। আর আপনার জন্য মামা আমি খাওয়ার আগে বস্তু আলাদা করে রাখবা নি, ওখানে কয়েক টুকরা মজা হয়েছে বুঝতেছি, আপনার জন্য নিয়ে আসবা নি, আপনি খাইয়েন না আগে। কিচ্ছু করতে হবে না, আমি উবার ডেকে দিচ্ছি। হ্যালো, কে? শিট, সোমা ফোন দিছিল আর আমি জিজ্ঞেসি কে। সরি 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 সরি, আমি এই কান ধরতেছি, মাফ করে দাও। হ্যালো। তোমাদের মেয়েদের এই একটা জিনিস না আমার কাছে খুব ভালো লাগে, জানো? বহু বচনে কোনো কথা বলবা না, যা বলবা তা শুধু আমাকেই মিল করবা। তোমাদের করো কেন? আমি কি বিশাল এক কমিউনিটি নিয়ে তোমার সাথে কথা বলছি না? সরি সরি সরি, আমি খুবই সরি, একদম ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে। আচ্ছা, কি যেন বলছিলাম? তোমার একটা বিষয় না আমার খুব ভাল লাগে। কোনটা? এই যে তোমার এই যে নাটকটা, আমাকে সরি বলাই ছাড়লা, শুধু সরি না, রীতিমতো আমাকে হাতে পায়ে ধরা সরি বলাইলা। তুমি তো ভয়ানক খারাপ ছেলে দেখা যায়। তুমি কি আমাকে ভদ্র ছেলে মনে করতেছো? হ্যাঁ, আমি তো তোমাকে ভদ্রই ভেবেছিলাম। যাই হোক, যেটা বলার জন্য তোমাকে ফোন করেছি, আমি তো তোমার কথা মতো 2টা গোলাপ ফুল কিনেছি। এখন ওখানে গেলে তোমার কবরটা খুঁজে পাবো কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য তোমাকে কল করেছি। তুমি যদি আর একটা দিন লেট করতা তাহলে আমার কবরটা অবশ্যই যায় পাইতা। আচ্ছা, আমি তো এখন লাইফ সাপোর্টে আছি। জাস্ট তোমারই একটা কলের জন্য আমি কোমা থেকে মাত্র ব্যাক করলাম। আচ্ছা ঠিক আছে, ব্যাক যখন করেছই তখন তো আর মরতে দেওয়া যাবে না তোমাকে। একদম ঠিক কথা বলছো তুমি। তাহলে কবে? কি কবে? দেখা। দেখা কেন? তাহলে তো আমি আবার লাইফ সাপোর্টে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমাদের পরশুদিন দেখা হতে পারে, কিন্তু কিন্তু কি? আমার কিছু কন্ডিশনস আছে। সব কন্ডিশন এগ্রি করলাম, সব সব সব। আগে শোনোই তো। আরে শোনা লাগবে না। শোনোই না। আচ্ছা বলো। 1, কলেজ ড্রেসে আসা যাবে না। 2, কোনোভাবে পাশাপাশি বসা যাবে না, বসবো সামনাসামনি। 3, খাওয়া শেষে বিল দেওয়ার জন্য আমি পার্স বের করবো ঠিকই, কিন্তু কোনোভাবেই আমাকে বিল দিতে দেওয়া যাবে না। 4, কোনোভাবেই এমন কোনো আচরণ করা যাবে না যেটাতে মানুষ মনে করবে যে আমরা কাপল। তুমি এটা কি বললা? এইসব শর্ত মাইনা কি তোমার মতো একটা কিউটি ফুলের সাথে দেখা করা সম্ভব? এটা কি হয়? কিছু করার নেই, প্রথমবার হিসেবে তোমাকে শর্তগুলো মানতেই হবে। তোমাকে প্রথমবার দেখে বুঝে ডিসিশন নিব যে নেক্সট মিটিংয়ে তোমাকে শর্তগুলো দেওয়া যাবে কি যাবে না।
আমরা কি মিটিংয়ে যেতেছি নাকি? তো কি তুমি কি ডেটিং ভাবছো নাকি? না, মিটিং টেস্টটা তো আসলে অন্যরকম টাইপের। এটা তো টাই টুই পইরা জুতা পইরা তারপরে যায়। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, এটাকে তুমি লাঞ্চ ডেট হিসেবে কাউন্ট করো, বাট নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু লাঞ্চ শেষে কোনোভাবে বলা যাবে না যে চলো রিক্সায় করে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই শর্তটা আমি একদম মানতে পারবো না সোমা। একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে আমি এটা কিভাবে মানবো তুমি বলো? মানে তো কিউট একটা মেয়ে আমার কাছে আসবে, দেখা করবে, আমরা লাঞ্চ ডেট করব, তারপর আমি বাসায় পৌঁছে দেবো না? এটা কি হয় কখনো সম্ভব? তারপরে বাসায় পৌঁছে দিতে গিয়ে রিক্সা ওঠার পর প্রথমেই বলবা যে প্রচুর রোদ পড়েছে, হুডটা ফেলে দেই। তারপরে বলবা যে সিটটা অনেক কনজেস্টেড, তাই একটু চেপে বসি। তারপরে কোনোভাবে হাতটা চলে যায় পেছনে। নো ওয়ে ম্যান। কিন্তু কোনো কিন্তু নাই। প্রথমবার যাব, খাবো এবং চলে আসবো। যদি পোষায় তাহলে এক চাপো, আর যদি না পোষায় তাহলে 2 চেপে আগে বাড়। না না না, আমি এক চাপলাম, সাথে সাথে এক চাপলাম। ওকে, তাহলে দেখা হচ্ছে পরশু। গুড নাইট। সৈকত বন্ধু, এবার তোমার আমি ফোন দেবো। এতদিন দিই নেই, এবার খেলাটা জমছে, এবার তোমার মামা 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 মামা, আই লাভ ইউ মামা। আই লাভ ইউ টু। তোর কি জ্বর আসছে বাবা? আরে না, জ্বরে বুকে লিগা। শোন রে হালা, হেভি পাটলেছিস না তুই? এইদিকে যাবি ডেটে, ওদিকে যাবি ডেটে, এখন আমার ডেটের খবর হল। পরীক্ষার ডেট দিছে বেটা, তেমন আর কষ্ট নাই। আরে বেটা, অরিজিনাল ডেট। অরিজিনাল ডেট মানে? মামা সোমার সাথে ডেট, সোমার সাথে ডেট। কেমনে কি কর? মামা, তোমার তো এতদিন আমি কোনো প্রোগ্রেস জানি নাই, বুঝছো? কারণ তুমি হেভি পাটলো আমার লগে। তুমি মনে করছো হরতাল, কিন্তু তলে তলে আমি ঠিকই টেম্পো চালাই স্টেশনে পৌঁছে গেছি মামা। ভালো চালাইছো, কিন্তু ব্রেক করবা কোথায়? রুমে নাকি হোটেলে? আর বেটা লাঞ্চ ডেট, বুঝছস না? ও আসবে, খাবে, তারপর আড্ডা হবে, চলে যাবে, শেষই তো। দাদা কিসের ডেট? লাঞ্চ ডেট? দূর বেটা, তুইও আসস। প্রথমে কি কেউ রুম ডেটে যায়? না তো দরকার আছে না তো রুম ডেটে যাওয়ার, কিন্তু তুই অ্যাটলিস্ট মাইন্ডের চিপা ডেটে যা, অনেকে একটু বাদাম খাওয়া, ওর চিপালা যায়, কিন্তু মান সম্মানটা রাখ বাবা। মামা তুই আর পেঁচাইস না, এই লাঞ্চ ডেটেই তো আমার হাত পা কাঁপতাছে। মামা তোর একটা রিকোয়েস্ট করো, তোর কিন্তু এটা রাখতেই হবে, না করতে পারবি না। হ্যাঁ রাখতে পারবো না, তুই কিন্তু আমার লগে তো যাবি। কই তোর ডেটে? তুই জানো সেটি কারা করে? এটি মামা সাইড কিকেরা করে। আমি আইদার হিরো নাইলে ভিলেন, কিন্তু এইসব সাইড কিক হইতে পারবো না, বুঝছস? আই ডোন্ট গিভ আ অ্যাবাউট সাইড কিকস। মামা প্লিজ একবার খালি সাইড কিকটা করে একটু আমার লেগা, জাস্ট আমার লেগে একবার। জীবন আর কোনোদিন কোনো রিকোয়েস্ট করব না, কোনোদিন না, আল্লাহর কসম। তুই আমার দোস্ত না, দোস্ত, এই রিকোয়েস্টটা রাখ। হ্যালো দোস্ত, হ্যালো দোস্ত, হ্যালো দোস্ত, আমার মনে মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যেতে, বুঝছো দোস্ত? নেটওয়ার্কে ঝামেলা দিতেছে। হ্যালো দোস্ত, হ্যালো দোস্ত, হ্যালো অভি, হ্যালো। না যেমন যা যদি হাওয়ার সাথে ঠিক করে দিতে পারি, ওর প্রেশারটা কমবো। ডেইলি রাতে একই নাটক। মামা বলতেছিলাম কি, একটুখানি তো ভেজাল হয়ে গেছে। আবার কি ভেজাল হলো? মামা ওই যে আমার বন্ধু আছে না, ও তো অফিসের কারণে লেট করে বাসায় আসিছে, বুঝছেন? তো আমি কি করব? না মামা, 2 বন্ধু মিলে মাত্র হাঁসটা জবাই দিয়ে রান্নাই বসাইছি। শোন, এখন বাজে রাত 9টা, তুই কখন রান্না করবি, তখন তোরা খাবি, কখন বাসায় আসবি, ঠিক রাত 10টার মধ্যে বাসায় চলে আসতে হবে। মামা ওইটাই করছিলাম আর কি, আজ আর যাবো না। কি বলছিস? আমি তোকে বলছি চার্লস, একটা উবার ডেকে বাসায় চলে আসবি, রাতে বাসার বাইরে থাকা যাবে না, ঠিক 10টার মধ্যে বাসায় ঢুকবি। মামা হাঁস তো কষাচ্ছে মামা। এখন ঘটনা হচ্ছে কি, সুগন্ধটা আসতেছে, আমার খুব ভালো লাগতেছে, তো হাঁসটা না খাইতে গেলে তো মারা যাবা না। মামা আজকের মতো মাফ করে দেয়া যায় না, আর কোনোদিন আসবো না মামা। শোন চার্লস,
আমি কাল সকালবেলা তোকে 4টা দেশি হাঁস কিনে দেবো। ওই এক হালি হাঁস তুই সারা সপ্তাহ জুড়ে খাবি, ঠিক আছে? কিন্তু রাত 10টার মধ্যে বাসায় ফিরে আসতে হবে, ঠিক আছে? মামা, বিষয়টা তো আমার কন্ট্রোলে নেই, কন্ট্রোলটা তো হাঁস নিয়ে গেছে। ওরে না খালিবারে তো ও আমারে ছাড়বে না নে মামা। বাংলা কথা বুঝিস তুই? ঠিক রাত 10টার মধ্যে বাসায় ফিরবি, তা নাহলে কিন্তু আমি ওই না ওই চার্লস বুঝলি একটু মানে উল্টা পাল্টা করা শুরু করে দিয়েছে। সে এক বন্ধুর বাসায় গেছে, এখন বলছে রাতে নাকি সে ফিরবে না বাসায়। বল তুই এটা কোনো কথা? আরে ও সারাদিন বাসায় একাই থাকে, গেছে একটু বন্ধুর সাথে দেখা করতে, আর রাতে থাকুক না, সমস্যা কি? না না না, রাতে তো বাসায় বাইরে থাকা যাবে না, আমি বলেছি বাসায় ফিরে আসতে হবে। এই যে এইটা হচ্ছে তোমার আসল চেহারা। আইসো একটু চার্লসে একা পাইছো আর ওর উপরে বাদবাড়ি ফলো শুরু করে দিছো। এই চার্লস, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, তুই সকালবেলা আয়, তারপর তুই আমার আসল রূপটা দেখবি। রাখ ফোন রাখ। এটা কি? হ্যাঁ, আমি তোর সাথে বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করছি, সেটাকে কি তুই আমার দুর্বলতা মনে করছিস? আমার যে আসল আচরণ সেটা যদি দেখছি তাহলে তো এইরকম কথা আমাকে বলতে পারছি। খুব আসছে বন্ধু বানাইতে, একটা ছেলে আসছে কয়েকদিন জন্য বেড়াইতে, ওর উপরে মেন্টাল টর্চার শুরু করে দিছে। এটাই তো জানতাম, এটাই করবা তুমি। আরে কি আশ্চর্য! এটা কি জাতীয় ল্যাঙ্গুয়েজ হলো? তুই কথা শেষ না করে চলে যাচ্ছিস কেন? কি হলো? বেয়াদব কোথাকার একটা! হ্যাঁ, বাপকে বলে মারাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আরে রাখেন ভাই আপনার, আসসালামু আলাইকুম। হ্যাঁ মিয়া, বলেন বুদ্ধি দিয়েছেন আপনি আমাকে, ছেলেরা আপনি বলছেন বন্ধু সুলভ আচরণ করতে। হ্যাঁ, নিজের ছেলের সাথে আপনি কঠোর ভাবে বাবার মতো আচরণ করেন না, আর আমাকে এই সমস্ত উল্টা পাল্টা বুদ্ধি দেন মিয়া। ভাই আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সেদিন আপনি আমাকে থ্যাঙ্কস জানালেন, এখন আর এসব কি বলছেন আপনি? আরে কি হইলো মানে? আপনাকে আমার এটা আমার বলতে হবে নাকি? কি হইলো? হ্যাঁ, একটা ছেলেকে নষ্ট করার জন্য যা যা করা দরকার সেই সমস্ত কুবুদ্ধি আপনি আমাকে দেন, বন্ধুর মতো আচরণ করার কথা বলেন আপনি। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আপনার ছেলে আমার ছেলের সাথে যদি কখনো আমি দেখি, কখনো যদি মিশে, তাহলে কিন্তু আমি আপনার খবর খারাপ করে দেবো। দেখেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু লিমিট ক্রস করেছেন অনেক আগেই। আমি এর আগেও আপনাকে প্রত্যেকটা কথার প্রত্যুত্তর দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। কিন্তু এখন আপনাকে বলতেছি, আপনার ছেলের সাথে আপনার খারাপ সম্পর্ক, সেটা আপনার ব্যাপার, এটা আমার উপর চাপাচ্ছেন কেন? আমি আপনারা একদম ফাইনালি বলে দিতেছি, আমি যদি আমার ছেলের সাথে আপনার ছেলেকে দেখি, তাহলে দুইটাকে আমি একসাথে পুলিশে দিয়ে দেবো। আমি বলে দিলাম আপনাকে, রাখেন ফোন আপনি। এদের সাথে বন্ধুত্ব হয় নাকি? এদের সাথে করতে হবে শাসন। রবেন, রবেন, হাই রবেন। বাবা, ওয়াশরুমে ছিলাম, এই জন্য দেরি হয়ে গেল। বল। যখনই ডাকি তখনই ওয়াশরুমে থাকিস না? তোর কি ডায়াবেটিস হয়েছে নাকি? শোন, তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোকে আর সজীবকে যদি আমি একসাথে দেখছি, তোদের দুজনের হাত পা আমি গুড়াগুড়া করে ফেলবো। সজীবের বাবা আমাকে কি বলছে জানোস? বলছে তোদের দুজনকে যদি একসাথে দেখে পুলিশে দিবে। আমি কিন্তু পুলিশে দেব না, আমি তোদের দুজনকে যদি একসাথে দেখি হাত পা গুড়িয়ে দিব। কথাটা মনে রাখিস, যা কর। তোমার মতলব কি? তুমি এখন আসছো আমাকে নিশ্চয়ই জ্ঞান দিতে। আমি কোনো জ্ঞানটা নিতে পারবো না, আমার মন মেজাজ খারাপ আছে এখন। আচ্ছা কি হয়েছে বলবা তো? বসো 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 বসো, এখন বলো কি হয়েছে। কি হয় নাই বলো তো? আরে ওই লোকটা একটা ছোট লোক, মানে সজীবের বাবা, ওদিন আমাকে ফোন করে থ্যাঙ্কস দিল না? এখন ফোন করে যা তা অকথ্য ভাষায় কথা বলছে। আমি বলে শিয়াল পণ্ডিতের মতো ওনাকে পরামর্শ দিচ্ছি। কি বলছো এগুলো? বিষয়টা কত একটা বাজে হয়ে গেল না? আর উনার মতো একটা মানুষ, এত ভদ্র একটা লোক, উনার কাছে কি এটা আশা করা যায়? কি উনি একটা ভদ্র মানুষ? একটা অভদ্র মানুষের সাথে কিভাবে কথা বলতে জানে না? আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর এর মধ্যে বাচ্চাদেরই বা কি দোষ বলো তো দেখি?
ওদের এত বছরের এত ভালো একটা বন্ধুত্ব, আমার জানা মতে আমি যতটুকু জানি যে এরা একজন আরেকজনের উপকার ছাড়া কখনো অপকার করবে না। আর এই বড়দের দ্বন্দ্বের মধ্যে এই ছোটদের যদি এখন আলাদা হয়ে যেতে হয়, কি একটা লজ্জাজনক ব্যাপার হয়ে গেল না? আমি এই লোকটার সাথে রাগ করে আমার ছেলেটার সাথে কি বাজে ব্যবহার করলাম, এটা ঠিক হয়নি। চলো না দুজনে মিলে সরি। চলো চলো আসো। আমার না কলেজের সবকিছুই ভালো লাগে, শুধুমাত্র একটা জিনিস আমি নিতেই পারি না। কোন জিনিসটা? কি আর একটু পরপর এই ক্লাস ওই ক্লাস, এই টিচারের অ্যাসাইনমেন্ট, এই সাবজেক্ট ওই সাবজেক্ট, জাস্ট আমি বিরক্ত হয়ে যাই। ক্লাস করা খুবই বোরিং। তুমি এটা একদম ঠিক বলছিস দোস্ত, স্যারগুলো না কত বোরিং। যদি স্যারগুলো জোশ হইতো না তাহলে কিন্তু ক্লাস করতে ভালোই লাগতো।